বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রাজেশের জিম্মি থেকে রোশনাইকে উদ্ধার করে আরণ্যক সিদ্ধান্ত নেয় রোশনাইয়ের পরীক্ষার কদিন সে বেনারসেই থাকবে। তাই তো রোশনাই আরণ্যক একই হোটেলের পাশাপাশি দুটি রুমে ওঠে। এরই মাঝে একদিন রোশনাইয়ের গায়ে ভীষণ জ্বর আসে। সারা রাত জেগে আরণ্য রোশনাইয়ের সেবা যত্ন করে, তাকে ওষুধ খাওয়ায়। সকাল হতেই আরণ্যক রোশনাইয়ের জন্য খাবার নিয়ে আসে। ঘুমন্ত রোশনাইকে দেখে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, এর আগে অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু কখনো এমন নিষ্পাপ চেহারা কারোর দেখিনি। এই বলে আরণ্যক নিজের অজান্তেই রোশনাইয়ের গালে টাচ করতে চায়। আর তখনই আরণ্যকের হুঁশ ফিরে আসে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, এ আমি কি করছিলাম? রোশনাইয়ের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমি কখনোই রোশনাইয়ের সাথে এমনটা করতে পারি না, কারণ রোশনাই মনে মনে অন্য কাউকে ভালোবাসে। রোশনাই ওর প্রিয় বন্ধু রাজীবের, আমি রোশনাইকে এভাবে টাচ করতে পারি না। আর তখনই রোশনাইয়ের ঘুম ভেঙে যায়। রোশনাই বলে, আরে স্যারজি, আপনি এখানে? আরণ্যক বলে, না না, তোমাকে এখন উঠতে হবে না। এরপরেই আরণ্যক রোশনাইকে বালিশের সাথে হেলান দিয়ে শুইয়ে দেয়। আরণ্যক নিজের হাতে রোশনাইকে খাবার খাইয়ে দেয়, রোশনাইয়ের মুখ মুছে দেয়। আর এই সব কিছুতে রোশনাইয়ের আজ তার মায়ের কথা বড্ড মনে পড়ছে। রোশনাই তার মনের অনুভূতি আরণ্যকের কাছে প্রকাশ করে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার সেবা যত্ন করব। এখন নাও, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। এরপরে আরণ্যক রোশনাইকে নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়। এদিকে সুরঙ্গমে এসে আরণ্যকের পরিবারকে বলে, আরণ্যক মিথ্যে কথা বলেছে, আসলে অফিসে যায়নি। অফিসের নাম করে ও বেনারসে গেছে রোশনাইয়ের বিয়ে ভাঙতে। আর এটা শুনে আরণ্যকের পরিবার খুবই অবাক হয়ে যায়। আরণ্যকের বাবা বলেন, আমি কি বলবো বলুন তো সুরঙ্গমা ম্যাডাম, আমি তো আপনার চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারছি না। আজ ওই ছেলের জন্য আমার মাথা পুরো হেট হয়ে যাচ্ছে। সুরঙ্গমা বলে, দেখুন, আমার মেয়ে গরিমা আর আরণ্যক একে অপরকে ভালোবাসে। আমার মেয়ে এখনও আরণ্যককেই বিয়ে করতে চায়, তাই আমি আর দেরি করতে চাই না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। রোশনাই আর আরণ্যকের যে মন্দিরে যেখানে বিয়ে হয়েছে, আমি সেই মন্দিরের সেখানেই গরিমা আরণ্যকের বিয়ে দিতে চাই। সুরঙ্গমার এমন প্রস্তাবে আরণ্যকের পরিবার রাজি হয় এবং তারা বলে তারাও সবাই বেনারসে আসবে। এদিকে ছোটু আড়ালে দাঁড়িয়ে সব প্ল্যান শুনছিল। ছোট তখন আরণ্যককে ফোন করে সবটা জানিয়ে দেয়। যেমন কথা তেমন কাজ। আরণ্যকের পরিবার গরিমার মামাকে নিয়ে সেই হোটেলে আসে, যেই হোটেলে আরণ্যক আর রোশনাই আছে। গরিমার মামা এসে হোটেল ম্যানেজারকে বলে, আরণ্যক আর রোশনাই নামের কেউ কি হোটেলে উঠেছে? হোটেল ম্যানেজার বলেন, হ্যাঁ উঠেছে, কিন্তু আপনারা কারা? তখনই গরিমার মামা বলেন, আমি হলাম রোশনাইয়ের মামা আর গরিমারও মামা। এরপরে সুরঙ্গমাকে দেখিয়ে দিয়ে বলে, এটা হলো রোশনাইয়ের মাসি। এই কথা শুনে হোটেল ম্যানেজার বলেন, ও আচ্ছা, কিন্তু আরণ্যকবাবু তো এখন হোটেলে নেই, কিন্তু রোশনাই ম্যাডাম আছে। রোশনাই ম্যাডামের তো শরীর খারাপ করেছিল, আর আরণ্যক স্যার যেভাবে তার সেবা যত্ন করেছেন, কি বলবো, আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। আরণ্যক স্যার সারা রাত জেগে রোশনাই ম্যাডামের সেবা যত্ন করেছেন, তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছেন, ঔষধ দিয়েছেন। এখন তো রোশনাই ম্যাডাম অনেক সুস্থ। আর হোটেল ম্যানেজারের মুখে এই কথা শুনে গরিমার তো মাথায় হাত। এমন একটা সত্যি শোনার পরেই রাগে যেন সকলের মাথা দাউ দাউ করে জ্বলছে। তখনই সেখানে রোশনাই আসে, আর রোশনাইকে দেখেই গরিমা, সুরঙ্গমা সকলেই অপমান করতে শুরু করে। আর সেই মুহূর্তেই সেখানে আসে আরণ্য। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, তুমি তো নিজের ইচ্ছেতেই রাজেশকে বিয়ে করতে চেয়েছিলে, আমরা সবাই সেই ভিডিওটা দেখেছি। তাহলে তুমি কেন আরণ্যককে দেখে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে এলে? কেন বলো? আরণ্যক কি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে আরণ্যক তোমাকে বিয়ে করবে? রোশনাই বলে, না গরিমা দিদি, স্যার যে আমাকে এমন প্রতিশ্রুতি কেন দেবেন? আর এমন প্রতিশ্রুতি দিলে আমি বা কেন শুনবো? সুরঙ্গমা বলে, প্রতিশ্রুতি দেয়নি, তাহলে আরণ্যকের পিছনে পিছনে কেন ঘুরছো তুমি? কেন ঘুরছো? নাকি তুমি তোমার মায়ের মতন অন্যের রক্ষিতা হয়ে থাকতে চাও? এই কথা শুনে আরণ্যক প্রচণ্ড রেগে যায়। আরণ্যক সুরঙ্গমাকে বলে, নেহাত আপনি বয়সে আমার বড় আর গরিমার মা, তার জন্যই আপনাকে ছেড়ে দিলাম, নয়তো আমার চাইতে খারাপ আর কেউ হতো না। আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর আর কখনো এই ধরনের কথা বলবেন না, তার ফল ভালো হবে না। সুরঙ্গমা বলে, এই শোনো, আমাদের সবাইকে মিথ্যে কথা বলে তুমি বেনারসে কেন এসেছিলে? হ্যাঁ, কেন এসেছিলে? তোমার লজ্জা করে না? অফিসের নাম করে তুমি এখানে এসেছো আর এই মেয়েটার সঙ্গে এক হোটেলে থাকছো। একটা কথা কান খুলে শুনে রাখো, কালকেই তোমার সাথে গরিমার বিয়ে হবে, আর সেটা এখানেই, এখানকার মন্দিরে। কোনো আশীর্বাদের প্রয়োজন নেই। আর এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়।
আরণ্যক অবাক হয়ে রোশনার দিকে তাকায়। তো বন্ধুরা, বেনারসের মন্দিরে গরিমা আরণ্যকের বিয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।